ভদ্রলোকের একটাই কথা, মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায়। ওফ ভাই কি ডায়লগ! তো এই সিনেমাটা একদমই তোমরা ঠিক গেস করেছো। এখন আমি কথা বলবো মৃগয়ান নিয়ে। তো এই সিনেমাটা রিলিজ হয়ে গেছে, আর আমার রিভিউটা করতে একটু দেরি হয়ে গেল, তার জন্য সরি। তো কেমন লাগলো মৃগয়া সিনেমাটা? এই সিনেমাটা আমাকে এক লাইনে যদি বলতে বলা হয়, বলবো সিনেমাটা 2025-এর যতগুলো ছবি এই কিছুদিনের মধ্যে দেখেছি তাদের মধ্যে সব থেকে মাস এন্টারটেনার, বিগেস্ট মাস এন্টারটেনার। ছবির গল্প, আমি একদম একটুখানি করে যদি বলতে চাই, এখানে সৌরভ দাস যিনি ছবির ভিলেন, এবং এই ছবিটার মধ্যে দেখানো হচ্ছে রেড লাইট এরিয়ায়, সোনাগাছি এরিয়ায় বেশ কিছু যারা সোনাগাছিতে কাজ করে তাদের মধ্যে বেশ কিছু নারী, বেশ কিছু বেশ্যা নারী, তারা খুন হচ্ছে। কেন হচ্ছে খুনগুলো, কি মোটিভ যে খুনগুলো করছে, এইগুলোকে ধরবেন এই চারজন পুলিশ। ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, বিক্রম চ্যাটার্জি, রেজওয়ান রব্বানী শেখ, অনির্বাণ চক্রবর্তী এবং ভিলেন সৌরভ দাস। তাছাড়াও এখানে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, যুধাজিৎ সরকার, অনেকে। তো কেমন হলো সিনেমাটা? সিনেমার পজিটিভ এবং পজিটিভ দিক, এই সিনেমার নেগেটিভ পয়েন্ট আমার চোখে অন্তত পড়েনি, পড়লেও একটা। প্রথম পজিটিভ দিক, এই সিনেমার প্রথম পজিটিভ দিক সিনেমার সংলাপ। এই সিনেমার যে সংলাপ ফাটাফাটি লেগেছে সংলাপ। এবং এই সিনেমাটাতে কেউ ভাবতেই পারেনি ঋত্বিক চক্রবর্তীকে এরকম কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করা যায়। আগে আমরা অনির্বাণ চক্রবর্তীর কমার্শিয়াল কাজ দেখেছি, রেজওয়ানের টেলিভিশন আমি যেহেতু দেখি, আমি রেজওয়ানের কাজ যেহেতু দেখেছি, তার লাস্ট ইয়ারের একটা টেলিভিশন সে করেছিল বধুয়া, সেই ছবিটাতে টুকটাক সে অ্যাকশন করেছে এবং তার সিরিয়ালে একটু টুকটাক অ্যাকশন থাকে। তো অ্যাকশন প্রত্যেকে ভালো কাজ করেছে। এখানে সংলাপ, আমি যেটাতে প্রথমেই যেটাতে ছিলাম সেটাতেই আবার ব্যাক করি। সংলাপের দিক থেকে দেখতে গেলে সংলাপ প্রত্যেকটা ক্যারেক্টারের মুখে খুব ভালো দিয়েছে। যেরকম সৌরভ দাসের ওই শিয়ালের মতো চিৎকার, বা বিক্রম চ্যাটার্জির ওই যে মানে একটা মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যাবে, মানে এই যে মানে মানে বা অনির্বাণ চক্রবর্তী, যেটাতে অনির্বাণ চক্রবর্তীর একটা ইন্ট্রো সিকোয়েন্স থাকে, একটা ইন্ট্রো সিকোয়েন্সের পর তার যে ডায়লগ থাকে, তো সেই ডায়লগটা দারুণ লাগে। এবং রেজওয়ান তারও ভালো ডায়লগ, এবং ঋত্বিক চক্রবর্তী, যার কথা না বললেই না, তার কথাটা একটু আলাদা করেই বলছিলাম। ঋত্বিক চক্রবর্তীর ডায়লগ, ঋত্বিক চক্রবর্তীর ওই ট্রেলারে আমরা একটা জিনিস দেখেছি যে ঋত্বিক চক্রবর্তীর সামনে একজন বসে আছে, তাকে বলছে একটু পিছনটা কর, একটু উঠে দাঁড়া, একটু সোজাভাবে দাঁড়া। ওই ঋত্বিক চক্রবর্তী হচ্ছে ওই মানে তার একটা ট্রেলারে যে ডায়লগ রয়েছে, একটু উঠে দাঁড়া, সোজাভাবে দাঁড়া, পিছনটা ঘোর, না ঠিক আছে বসে যা। বলছে কেন স্যার? বলছি কিছুই না, এখানে অনেকগুলো ডান্ডা রাখা আছে, কোনটা তোর পিছনে কমফোর্টেবল সেটা একটু দেখে নিচ্ছিলাম। এই ডায়লগটা আর আরেকটা ডায়লগ যেটা এটাতেও দিয়ে দিয়েছে, এই ট্রেলারেও দিয়ে দিয়েছে, পাঞ্চলাইন পাঞ্চোদ, মানে এই ডায়লগ মানে দারুণ লেগেছে। এবং তার সঙ্গেও কিছু ডায়লগ, অনেক ডায়লগ আছে সিনেমাটাতে, তো দারুণ লেগেছে। এবং সিনেমার সৌরভ দাস, যার কথা না বললেই নয়, সৌরভ দাস এই ছবিটাতে পাগল করে দিয়েছে ভাই, পাগল করে দিয়েছে। মানে আমরা যখন সিঙ্গম এগেইন ছবিটা দেখেছিলাম, তখন আমাদের মনে সেই সিঙ্গম এগেইন ছবিটা দেখার আগে, ছবিটা যখন ট্রেলার এসেছিল, আমরা তখন একটাই জিনিস বারবার বলছিলাম যে এতগুলো যে হিরো রয়েছে, সেই হিরোদের এগেনস্টে যে একজন স্ট্রং ভিলেনকে দিতে হবে, সেটা কোথাও গিয়ে অর্জুন কাপুরকে মনে হচ্ছে না। বাট সেটা সিনেমা দেখার পর আমাদের ক্ষেত্রে কিছুটা জট অনেকের ক্লিয়ার হয়, কিছুটা জট নাও ক্লিয়ার হয়, যে অর্জুন কাপুরকে এখানে ভিলেন মানা হচ্ছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদিতে এরকম মতামত। এবার এই ছবিটার ক্ষেত্রে এই যে চারজন পুলিশকে নেওয়া হয়েছে, স্ট্রং পুলিশকে নেওয়া হয়েছে, এরা যে সৌরভ দাস এদেরকে এমন পাগলামো করাচ্ছে, চারজনকে মিলে সামলাতে হচ্ছে। তো এটা একটা বিশাল বড় ব্যাপার। এবং পারফেক্ট এই চারজন পুলিশ মিলেও সৌরভ দাসকে ট্যাকল করতে পারছে না। সে নিজের বেস্ট অ্যাক্টিংটা দিয়ে দিয়েছে সৌরভ দাস একজন ব্রিলিয়ান্ট পারফর্মার। সে যে কাজটা করে ব্যাপকভাবে করে, এখানে সে বেস্ট পারফরমেন্স দিয়েছে। এবার আমি যদি চলে আসি ছবির অ্যাকশন, এই ছবির অ্যাকশন দুর্দান্ত। এখানে যেরকম ভাবে ঋত্বিক চক্রবর্তীর ক্যারেক্টার,
রেজওয়ান, বিক্রম, অনির্বাণ চক্রবর্তী, তাদের যে ক্যারেক্টারের যে অ্যাকশন, বা সৌরভ দাসের লাস্টে যে অ্যাকশন, বা ইন্টারভেল ব্লকেজের আগে সৌরভ দাসের একটা ওখানে সিন থাকে যেগুলো দর্শককে হেভি মজা দেয় দর্শককে। এবং এখানে আমি যদি বলতে চাই, প্রিয়াঙ্কা সরকারের স্ক্রিন টাইম কম, তাও সে খুব ভালো কাজ করেছে, যুদাজিৎ সরকারও তাই। এবং এই ছবিটার মধ্যে ঋত্বিক চক্রবর্তীর যে অ্যাটিটিউড, সেটা ভীষণ ভালো, সেটা দারুণ লাগে দেখতে সিনেমা। এবং তাছাড়া সিনেমার ক্ষেত্রে আমি যদি লুক অ্যান্ড ওয়াইজের কথা বলি, লুক অ্যান্ড ওয়াইজ সিনেমাটা ভীষণ ভালো, ভীষণ প্রিমিয়াম। সিনেমার যে লোকেশনে শ্যুট করা হয়, লোকেশনগুলো তো ব্যাপক। এবং ছবির মধ্যে গান, একটা আইটেম সং আছে, একটা রোম্যান্টিক সং আছে, দুটো গানই খুব ভালো। রোম্যান্টিক বলতে একটা ইমোশনাল রোম্যান্টিক সং, দুটো গানই খুব ভালো। অ্যান্ড আইটেম সংটা খুবই ভালো, শোন মাচা। তো সুস্মিতা রয়েছে সেখানে, সেও ভালো করেছে। আর ইনফ্যাক্ট এই ছবিটা হতে পারে 2025-এ আমরা আরো ছবি দেখা বাকি রয়েছে। আমি যদি পুজো ছেড়ে দিয়ে যদি ধরি যে ছবিগুলো আসবে পরবর্তীকালে, হতে পারে এই ছবিটা হয়তো বিগেস্ট মাস এন্টারটেনার হয়ে গেল। অলরেডি ভার্ডিক্ট পড়ে গেছে, বাকি ছবিগুলো আসার অপেক্ষায় রয়েছে। তো এই ছবিটা আমি বলবো প্লিজ কেউ হলে গিয়ে দেখো, কেউ ওই ওটিটির ভরসায় থেকো না, ও হলে গিয়ে ছবিটা দেখো। ছবিটাতে নেগেটিভ পয়েন্ট, আমি না নেগেটিভ পয়েন্ট কিছু পাচ্ছি, আমি কি বলবো নেগেটিভ পয়েন্ট? এই ছবিতে কিন্তু নেগেটিভ পয়েন্ট নেই, নেগেটিভ পয়েন্ট আমি আর বলতে পারছি না, এই ছবিতে কিছু নেগেটিভ পয়েন্ট নেই। ছবির আরো আর একটা পজিটিভ দিক, এই ছবির মধ্যে যেরকম ভাবে একটা ক্যারেক্টার আরেকটা, মানে টোটাল 4 জন পুলিশের যে বন্ডিং দেখাচ্ছে, সেটা ভীষণ ভালো। অনির্বাণ চক্রবর্তী রেজওয়ানের মধ্যে যে একটা একটা ছোট 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 কমেডি গুলো রয়েছে, সেগুলো বেশ ভালো তাদের একটা কাজের জন্য, সেগুলো ভীষণ ভালো। তো আলটিমেটাম সিনেমাটা দারুণ দারুণ সিনেমা হয়েছে। সিনেমার মধ্যে আমি যদি বলি রেজওয়ানের এন্ট্রি যদি বলি, বাট তাকে একটা হিরোইক ভাবে প্রেজেন্ট করেছে। বিক্রম চ্যাটার্জির এন্ট্রি খুব একটা আহামরি ছিল না ভাই। তো ঋত্বিক তারও খুব একটা, অনির্বাণ চক্রবর্তীর এন্ট্রিটা খুব ভালো। তো ভাই ঠিক আছে, এটা দারুণ একটা সিনেমা হয়েছে। তো তোমরা প্রত্যেকে হলে গিয়ে দেখো। ছবিটার জন্য পার্সোনাল রেটিং 4.8 আউট অফ 5। ভেরি গুড আছে। তোমরা হলে যাও, এনজয় করো, দেখো। অ্যান্ড তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও, ততক্ষণের জন্য টাটা।